হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তো বন্ধুরা, চলুন আজকের সেই ডিএ নিয়ে কি আপডেটটি উঠে এসেছে এক নজরে দেখে নেই। 50% ডিএ কি স্রেফ মৌখিক? অর্ডার কপি কি বলছে দেখুন অর্ডার কপি। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে এবং সম্প্রতি একটি শুনানির পর কিছু বিষয় সামনে এসেছে যা নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিশেষত বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের আর্থিক যুক্তি, এই দুই নিয়েই চলছে জোর আলোচনা। কিন্তু অর্ডার কপিতে কি বলা আছে, চলুন বিস্তারিত অর্ডার কপিটি জেনে নেওয়া যাক। জানা গিয়েছে, ডিএ মামলার সাম্প্রতিক শুনানিতে মাননীয় বিচারপতিরা মৌখিকভাবে পর্যবেক্ষণ দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের অন্ততপক্ষে 50% ডিএ দেওয়া যেতেই পারে। এই পর্যবেক্ষণ সরকারি কর্মচারীদের মনে আশার আলো জাগালেও এটি শুধুমাত্র একটি মৌখিক মন্তব্য ছিল এবং চূড়ান্ত রায় বা নির্দেশের অংশ নয়। অন্যদিকে রাজ্যের আইনজীবীরা শুনানির সময় সরকারের আর্থিক সংকটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন। তারা সওয়ালে বোঝানোর চেষ্টা করেছেন যে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ ডিএ একসঙ্গে প্রদান করা রাজ্য সরকারের পক্ষে অত্যন্ত কঠিন হবে। এই আর্থিক অসঙ্গতির কারণ দেখিয়ে তারা আদালতের কাছে এই নির্দেশের বিরোধিতা করার আর্জি জানিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ যাই হোক না কেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম যে অর্ডার কপিটি সামনে এসেছে, এইটি হচ্ছে সেই অর্ডার কপি। তাতে কিন্তু এই 50% ডিএ দেওয়ার কোনো সুস্পষ্ট উল্লেখ বা নির্দেশ নেই। 14 মে 2025 তারিখে শুনানির পর বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ থেকে যে অর্ডার দেওয়া হয়েছে তাতে মামলাটি পরবর্তী শুনানির জন্য 16 মে 2025 তারিখে ধার্য করা হয়েছে। অর্থাৎ ডিএ মামলা নিষ্পত্তি এখনও হয়নি এবং 50% ডিএ দেওয়ার বিষয়ে আদালত এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দেশ দেয়নি। অর্ডার কপিতে মূলত পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ডিএ মামলাটি এখন পরবর্তী শুনানির দিনের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের বকেয়া ডিএর জন্য অপেক্ষা করছেন। কলকাতা হাইকোর্টের রায় তাদের পক্ষে গেলেও রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। এখন দেখার বিষয় সর্বোচ্চ আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয় এবং কবে কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পায়। এই পরিস্থিতিতে সমস্ত পক্ষের কাছে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে শুনানিতে বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ এবং রাজ্য সরকারের আর্থিক যুক্তি, এই দুই বিষয়েই যে আগামী দিনে মামলার গতি প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা অনস্বীকার্য।